বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা বা মুআজিজা প্রকাশ পেয়েছে। এর মধ্যে একটি অত্যন্ত হৃদয়স্পর্শী ঘটনা হলো নিষ্ফল নারীর সন্তান লাভের দোয়া। একজন নারী বহু বছর ধরে সন্তান লাভে অক্ষম ছিলেন। সমাজে তিনি দুঃখ কষ্টে দিন কাটাতেন। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখের কথা আল্লাহর কাছে তুলে ধরুন। আমি বহু বছর ধরে মা হতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি মমতা ও দয়া ভরে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তো অক্ষম নও। তুমি চাইলে শুকনো জমিতে সবুজ ঘাস জন্মাও। তুমি চাইলে বন্ধ্যা নারীর গর্ভে সন্তান দান করতে পারো। তুমি তার দুঃখ দূর করো। আল্লাহর রহমতে সেই নারী অচিরেই গর্ভধারণ করলেন। কিছুদিন পর তার কোলে সুস্থ সন্তান এলো। এই ঘটনা প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যে দোয়া করছেন তা কখনো বিফল হয়নি। মারিফাতের শিক্ষা। এ ঘটনা আমাদের শেখায় যে সন্তান আসলেই আল্লাহর দান, চিকিৎসা নয়, বরং আল্লাহর কুদরতি চূড়ান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর রহমতের দরজা। তার দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দার বঞ্চনা দূর করেছেন। মারিফাতের দৃষ্টিতে যখন কেউ তার রবের দরজায় কান্না করে, তখন আল্লাহ সেই অশ্রুকে ফিরিয়ে দেন না। সন্তান না পাওয়া কষ্ট হলেও আসল সন্তান হলো ঈমান ও নেক আমল, যা আখিরাতে চিরস্থায়ী ফল দেবে। আসুন আমরা এ থেকে শিখি, নিজেদের দুঃখ দুর্দশার হতাশ না হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি, কারণ আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়।